দুই বন্ধু বন্ধু থাকার পরও অনেকদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ করে গ্রামের মধ্যে দুই বন্ধুর মুখোমুখি দেখা। তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলল, আসসালামু আলাইকুম। কি বন্ধু, কেমন আছো? ভালো আছো তো? কবে তুমি গ্রামের বাড়িতে এসেছো আমাকে জানাওনি? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? তুই সকাল সকাল কোথায় যাচ্ছ? মনে হয় অনেক তাড়া করে যাচ্ছ। হয়েছে নাকি? হ্যাঁ বন্ধু, ঠিক ধরেছ। আমি একটু তাড়াহুড়া করেই যাচ্ছিলাম। আমি পর্দা সম্পর্কে জানতে আমার এক বড় ভাইয়ের কাছে যাচ্ছি। উনি সব বিষয়ে মোটামুটি ধারণা রাখে। তাই আজকে আমি পর্দা সম্পর্কে জানতে ওনার কাছে যাইতেছি। তুমি কি যাবে আমার সাথে? পর্দা সম্পর্কে জানতে হবে কেন? পর্দা সম্পর্কে তুমি জানো না? পর্দা মেয়েদের জন্য আল্লাহ পাক বিধান করেছেন। মেয়েরাই শুধু পর্দা করবে। এটা জানার কি হলো? আচ্ছা ঠিক আছে, চলো আমিও যাই। ইসলামিকভাবে হিজাব বা পর্দা সম্পর্কে জানতে হলে আল্লাহ পাক পবিত্র কোরআনে প্রথমেই পুরুষের হিজাবের কথা বলেছেন, তারপর মহিলার হিজাবের কথা। মোমেন পুরুষদের বলুন তারা যেন দৃষ্টিকে সংযত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আল কোরআন সূরা আন-নূর আয়াত ৩০। ঠিক তারপরের আয়াতে আল্লাহ পাক নারী সম্পর্কে বলতেছেন, বিশ্বাসী নারীদের বলো তারা যেন দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান হেফাজত করে। তারা যা সাধারণত প্রকাশ করে তা ব্যতীত তাদের আবরণ প্রদর্শন না করে। আল কোরআন সূরা নূর আয়াত ৩১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধে মেখে ঘর থেকে বের হয় অতঃপর মানুষের সম্মুখ দিয়ে হেঁটে চলে যাতে করে তার সুবাস অনুভব করে, তবে সেই নারী ব্যভিচারিণী। আবু দাউদ, হাদিস নং 2701। এছাড়াও আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পোশাকের যে অংশ প্যান্ট, পায়জামা, লুঙ্গি, পাঞ্জাবি ইত্যাদি পায়ের টাকনুর নিচে চলে যায়, ওই অংশটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। এটি পুরুষদের জন্য। এই হাদিসটি উল্লেখ হয়েছে সহিহ আল বুখারী, হাদিস নং 5787। তাই আমাদেরকে অবশ্যই হিজাব সম্পর্কে নারীর আগে আমাদের পালন করা উচিত। কি বন্ধু, এবার বুঝতে পারছো তো আল্লাহ পাক হিজাব বা পর্দা সর্বপ্রথম পুরুষকে বলেছেন করার জন্য, তারপর মহিলাকে। অথচ আমরা সমাজের মধ্যে মহিলাদেরকে পর্দা করার জন্য চাপাচাপি দিই, অথচ আমরা নিজেরাই পর্দা করি না। হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমি বুঝতে পারছি। আসলে আমি মনে করতাম যে পর্দা বা হিজাব শুধু মহিলাদের জন্যই, পুরুষের জন্য নয়। কিন্তু অথচ আল্লাহ পাক আমাদেরকে আগে বলেছেন হিজাব পালন করার জন্য, দৃষ্টিকে সংযত করার জন্য। যাই হোক, আজকে তোমার মাধ্যমে আমি পর্দা সম্পর্কে কিছুটা জানতে পেরেছি। এর জন্য তোমাকে ধন্যবাদ।